আইপিএল এখন শুধু ক্রিকেট লিগ না, এটা হয়ে গেছে বিলিয়ন ডলারের ব্যবসা। কিন্তু হঠাৎ করেই কেন আমেরিকান বিলিয়নিয়াররা ঝাঁপিয়ে পড়ছে এই লিগে? রাজস্থান আর বেঙ্গালুরুর মালিকানা বদলে গেল হাজার হাজার কোটি টাকায়। 2008 সালের পুরো আইপিএলের দামের থেকেও এখন একটা দুটো দলের দাম বেশি। এটা কি শুধু ক্রিকেটের ভালোবাসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল কোনো ব্যবসায়িক গেম প্ল্যান? আমেরিকানরা আসলে কি দেখছে আইপিএলে? পুরো রহস্য জানলে আপনি অবাক হবেন। চলুন জেনে নিই বিস্তারিত। বর্তমান বিশ্বে ক্রিকেট আর শুধু একটি খেলা নয়, এটি এখন একটি বিশাল বাণিজ্যিক শিল্প। আর এই শিল্পের সবচেয়ে বড় মঞ্চ হলো আইপিএল। নতুন মৌসুম শুরুর আগেই বড় ধরনের পরিবর্তন এসেছে এই লিগে। মালিকানা বদল হয়েছে দুই বড় ফ্র্যাঞ্চাইজির, রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই দুই দলের সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে প্রায় $3.41 বিলিয়ন। তুলনা করলে দেখা যায় 2008 সালে আইপিএলের প্রথম আসরে 8টি দলের মোট মূল্য ছিল মাত্র $723 মিলিয়ন। অর্থাৎ মাত্র 18 বছরে এই লিগের মূল্য বেড়েছে কয়েক গুণ। এই বিশাল মূল্যের পেছনে সবচেয়ে বড় কারণ আমেরিকান বিনিয়োগ। রাজস্থান রয়্যালসের মালিকানা গ্রুপে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারীরা। তাদের মধ্যে রয়েছেন রব ওয়াল্টন, যিনি একই সঙ্গে এনএফএল দলের মালিকও। এছাড়া বিভিন্ন বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানও যুক্ত হয়েছে। অন্যদিকে বেঙ্গালুরুর নতুন মালিকানা এসেছে ব্ল্যাকস্টোন এবং বোল্ট ভেঞ্চার্সের মতো শক্তিশালী মার্কিন প্রতিষ্ঠান। এই গ্রুপের নেতৃত্বে আছেন বিনিয়োগ জগতের পরিচিত নাম ডেভিড ব্রিডজার, যার মালিকানায় রয়েছে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় স্পোর্টস দল। এখন প্রশ্ন, হঠাৎ করে কেন আমেরিকানরা এত আগ্রহ দেখাচ্ছে আইপিএলে? প্রথম কারণ বাজার সম্প্রসারণ। উত্তর আমেরিকায় ভারতীয় প্রবাসীর সংখ্যা দ্রুত বাড়ছে, ফলে সেখানে ক্রিকেটের দর্শকও বাড়ছে। এই বিশাল দর্শক গোষ্ঠীকে টার্গেট করেই বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে উঠছেন। দ্বিতীয় কারণ ক্রিকেটের বৈশ্বিক বিস্তার। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স 2028-এ ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা এই খেলাটিকে আরও বড় মঞ্চে নিয়ে যাচ্ছে। ফলে এখনই বিনিয়োগ করলে ভবিষ্যতে বিশাল লাভের সুযোগ রয়েছে। তৃতীয় কারণ কম দামে বড় সুযোগ। আমেরিকার বড় লিগগুলোর সঙ্গে তুলনা করলে আইপিএলের দলগুলো এখনও তুলনামূলক সস্তা। যেমন এনএফএল দলের গড় মূল্য প্রায় $5 বিলিয়ন আর এনবিএ দলের প্রায় $4 বিলিয়ন। সেই তুলনায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও বেশ সাশ্রয়ী, কিন্তু দ্রুত বাড়ছে তাদের মূল্য। এছাড়া প্রযুক্তি ও ব্যবসায়িক দিক থেকেও আইপিএল এখন অত্যন্ত শক্তিশালী। বিশ্বব্যাপী সম্প্রচার, স্পন্সরশিপ, ডিজিটাল প্ল্যাটফর্ম সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ বিনিয়োগযোগ্য পণ্য হয়ে উঠেছে। অনেকে মনে করছেন সুন্দর পিচাইয়ের মতো প্রভাবশালী ব্যক্তিরাও যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় করতে ভূমিকা রাখছেন। সব মিলিয়ে আইপিএল এখন শুধুই একটি ক্রিকেট লিগ নয়, এটি একটি গ্লোবাল বিজনেস ব্র্যান্ড। এখন প্রশ্ন হলো, এই বিনিয়োগ কি শুধুই লাভের জন্য, নাকি এর মাধ্যমে ক্রিকেটের শক্তির কেন্দ্র ধীরে ধীরে বদলে যাচ্ছে? একটা বিষয় নিশ্চিত, আমেরিকানদের এই আগমন আইপিএলকে আরও বড়, আরও শক্তিশালী এবং আরও প্রতিযোগিতাপূর্ণ করে তুলবে। ভবিষ্যতে হয়তো আমরা এমন এক আইপিএল দেখব যেখানে শুধু ক্রিকেট নয়, বাণিজ্য, প্রযুক্তি এবং বিনিয়োগের এক বিশাল যুদ্ধ চলবে। আর এই যুদ্ধে কে জিতবে সময়ই বলে দেবে। কিন্তু আপাতত আইপিএল এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় স্পোর্টস বিজনেস।